আজকে খুবই একটা ইমার্জেন্সি মিটিংয়ে জয়েন করেছিলাম। এত কাজ থাকার কারণে ঠিকঠাক ভাবে কিছুই করতে পারছি না, সময় কাভার করে কিছুই করতে পারছি না। আমার তো মনে হয় দিন যদি বড় হতো আমার জন্য হয়তো ভালো হতো। কোন কাজ কখন করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না, তার ভিতর আবার পরীক্ষা সামনে। যতই কষ্ট হোক ওই সময়ের ভিতরই তাও মেনটেন করতেই হবে। কেউ তো আর কারো কাজ করে দিবে না, যার যার কাজ তাকেই করতে হবে। যতই কষ্ট হোক সফলতা অর্জন করতে গেলে কষ্ট করতেই হবে। সেই দিন সকালবেলা একটা মিটিংয়ে জয়েন করতে হবে, তাই সকাল সকাল রিক্সা করে যাচ্ছিলাম। রাস্তায় এত বড় একটা গাড়ি রাখার কারণে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। একদিকে তো সময় কাভার করতে পারি না, আরেকদিকে রাস্তায় প্রচুর জ্যাম। এই জ্যামের কারণে আরো বিরক্ত বেশি লাগে। আমরা তো ওই দিন প্রায় বের হয়েছিলাম 10:30টার দিকে, আর তখনই কি রোদ ছিল দেখেন। সাত মাথায় দিনের বেলা গাড়ি ঘোড়া দিয়ে ভরা থাকে আর রাতের বেলা ফুটপাত দিয়ে ভরা থাকে। দিনের বেলা এত পরিমাণ রোদ থাকে। আমার তো এই রাস্তা চিরচেনা পথ, মানে প্রায় প্রতিদিনই যাওয়া আসি করতে হয়, কলেজে যেতে হয়। সামনে তো পরীক্ষা, পড়াশোনারও খুবই চাপ। যাই হোক, যতই প্যারা হোক সবকিছু মেনটেন করতে হবে। নিজেকে ব্যস্ত না রাখলে আবার ভালোও লাগে না, মনে হয় সারাদিন কি করব। তাই প্রতিদিনই কলেজ, প্রাইভেট বিভিন্ন ধরনের কাজ লেগেই থাকে। তবে আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আমি অবশ্যই বলবো প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। অন্যের উপর নির্ভরশীল করা একদমই ঠিক না। অবশ্যই একজন মেয়ের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি তো এই কথা প্রায় সবসময় বলতে থাকি, পরিশ্রম কখনো বিফলে যায় না। আপনি যদি পরিশ্রম করেন তাহলে সাফল্য অর্জন হবে। তাই আমি এই কথাই বলবো, সবাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই পরিশ্রম করে যান। অনেক চেষ্টা যানজটের পর চলে আসছিলাম জসকোটের সামনে। এখানেই কিন্তু রিক্সা থেকে নেমে যাব। মিটিং কিন্তু ছিল আমার জলশ্রী তলাতে। আমি তো রিক্সা থেকে নেমেছিলাম কোর্টের সামনে, কিছুটা পথ হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর রিক্সার উপর থেকে দেখলাম দিনের বেলা কোর্টের সামনে ডাবের দোকান দিয়ে একদম ভরে যায়। তো এর আগে যখন আমি বিকাল বেলা জলশ্রী তলাতে গিয়েছিলাম ঈদের আগে, তখন তো প্রচুর জ্যাম ছিল। আর আজকে সকালবেলা আসছিলাম ওই 10টা 10:30টার দিক, তখন একদম জ্যাম কম ছিল। জলশ্রী তলার আনাচে কানাচে প্রচুর কোচিং সেন্টার বিকালেই চালু থাকে। তো আমরা ওই দিন সকালবেলা গিয়েছিলাম, তাই জ্যাম তেমন একটা ছিল না। বিকালবেলা জলশ্রী তলা আসলে তো রিক্সায় উঠতে মন চায় না, আর প্রাইভেট থাকলে তো কথাই নাই, হেঁটে হেঁটে যাওয়াই ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন তো কিছু শোরুম আস্তে আস্তে ওপেন করতেছে, মানে সকালবেলা তো ফুলফিল ভাবে সব শোরুম খোলা ছিল না। শোরুম তো খোলা শুরু করে প্রায় 10টা 11টা থেকে। তো আমরা এখন ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়েছিলাম। আমাদের তো লোকেশন দিয়েছিল, ওই লোকেশন অনুযায়ী গিয়েছিলাম। যাওয়ার পর প্রায় 2-3 ঘন্টা মিটিং শেষ করে বাসায় চলে আসছিলাম। ওখানে যাওয়ার পর আমি তেমন একটা ফুটেজ নিতে পারিনি। মিটিং রুমে যাওয়ার জন্য আমাদের সবাইকে এরকম একটা কার্ড দেওয়া হচ্ছিল। মিটিং করা শেষ করে দেখলাম অনেক বেজে গিয়েছে, তাই সোজা বাসার পথে রওনা হয়েছিলাম। অন্যদিকে আর কোথাও যাইনি, মানে সেই দিন আর কোনো কাজই করতে পারিনি। এই দিক দিয়ে যখন সকালবেলা রিক্সা করে গিয়েছিলাম তখন তো দেখি একদম ফাঁকা, আর আসার সময় দেখি এত এত দোকানপাট বসছে, মানে দোকান দিয়ে একদম ফুল। রাস্তার পাশে কাঁচা সবজি অনেক কিছুই পাওয়া যায়, আবার এগুলাও কিন্তু পেয়ে যাবেন। তবে একদিক দিয়ে লোকজনের ভালোই হয়, রাস্তা দিয়ে যাওয়ার সময় যার যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারে। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও আর লং করতে চাচ্ছি না। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।